আমরা এই ভিডিওটা রেকর্ড করছি মূলত যারা প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের সাথে জড়িত আছে তাদেরকে উদ্দেশ্য করে। ওকে, এখন প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা কী এবং কীভাবে এইটা ডিটেলস, প্রিন্ট অন ডিমান্ড বিজনেস সম্বন্ধে ডিটেলস যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করলে আমি এটা নিয়ে একটা ফুল একটা সিরিজ আকারে একটা ভিডিও তৈরি করে দেবো যে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা কীভাবে স্টার্ট করতে হয় এবং কীভাবে কী করতে হয়। জাস্ট আজকে যে এই আমরা ভিডিওটা রেকর্ড করছি এটা হলো প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা অলরেডি যারা করতেছে তাদের জন্য। ওকে, প্রিন্ট অন ডিমান্ড যারা বিজনেস করে তারা সাধারণত যে কাজটা করে সেটা হলো ফেসবুক গ্রুপ মার্কেটিং করে অনেক সময় এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করে। ফ্রি মার্কেটিংয়ের জন্য এই দুটা মার্কেটিং মেথড খুবই কার্যকরী, একটু ফেসবুক গ্রুপ মার্কেটিং এবং একটু ইনস্টাগ্রাম মার্কেটিং। এই দুটা ফ্রি মার্কেটিংয়ের জন্য খুব ভালো কাজ করে। এখন যারা ফেসবুক গ্রুপ মার্কেটিং করে এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করে তারা একটা ব্যাপার জানে যে লাইভ মকআপগুলো কতটা ইম্পর্টেন্ট। অনেক গ্রুপ আছে যে সমস্ত গ্রুপগুলোতে লাইভ মকআপ দেখলে সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করে নেয় এবং ইনস্টাগ্রামে যখন আমরা কোনো পোস্ট করবো সেক্ষেত্রে আমরা দেখা যাবে লাইভ মকআপ দিলে আমরা অনেক বেশি রেসপন্স পাই এবং খুব দ্রুত আমরা সেল জেনারেট করতে পারি যদি আমরা লাইভ মকআপ ইউজ করি। ওকে, এখন আমরা লাইভ মকআপগুলো কীভাবে জোগাড় করবো, কীভাবে মার্কেটিং করবো এই ব্যাপারে আমরা কোনো বুঝতে পারি না যে কীভাবে আমরা লাইভ মকআপগুলো পেতে পারি। সো ভিডিওটা আমি মূলত এই লাইভ মকআপ নিয়ে, যারা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করে এই লাইভ মকআপ নিয়ে আমার এই টেকনিকগুলো ফলো করলে মোটামুটি খুব ভালো একটা সেল জেনারেট করতে পারবে এখানে। ওকে, এখন যে ব্যাপারটা আমি আগে আমরা মূল ক্লাসে যাওয়ার আগে যে ব্যাপারটা বলে নিচ্ছি সেটা হলো যে ভিডিও নিচে যারা ফার্স্ট যে 5 জন কমেন্ট করবে সেই 5 জনকে আমি মূলত 10টা করে ভালো ডিজাইন গিফট করবো। আমার ডেসক্রিপশনে দেওয়া যে ইমেল নাম্বার থাকবে সেখানে আপনারা নক করবেন। প্রথম 5 জন কমেন্ট করার পর আমি তাদেরকে স্পেশাল 10টা ডিজাইন গিফট করে দেবো, মোটামুটি ট্রেন্ডিং ডিজাইন এবং প্রিন্ট অন ডিমান্ডে যেগুলো খুব কাজ করে। সো প্রথম 5 জন কমেন্ট করে আমার ডেসক্রিপশনে দেওয়া ইমেলে নক করলে আমি তাদেরকে আমি ডিজাইনগুলো গিফট করে দেবো। ওকে, আমরা এখন মূলত চলে যাচ্ছি আমাদের মেইন টপিক্সে, সেটা হলো যে ফেসবুক গ্রুপ মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য আমরা কীভাবে লাইভ মকআপ দিয়ে মার্কেটিং করতে পারি এবং লাইভ মকআপ কীভাবে জোগাড় করতে পারি। সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা etsy.com-এ একটা ওয়েবসাইট আছে etsy.com, এখানে আমরা যেতে পারি। যাওয়ার পরে আমি কী করতে পারি, যদি আমি একটা সার্চ করি ডগ টি শার্ট যদি আমি লিখি, ওকে, আমি যদি ডগ টি শার্ট লিখি তখন আমাকে ডগ টি শার্টের অনেকগুলো শার্ট দেখাই দেবে। যেমন এইটা একটা শার্ট আছে, এটার মধ্যে রিভিউ আছে, অনেক রিভিউ আছে। আমি এটার মধ্যে যাই, যদি দেখি এখান থেকে আমি লাইভ মকআপটা কীভাবে কালেক্ট করে ফেলতে পারি। এই যে যারা রিভিউগুলো দেয় তারা কিন্তু মোটামুটি প্রোডাক্টগুলো পরে তারা তাদের একটা ছবি তুলে প্রোডাক্ট দিয়ে দেয়। যেমন এখানে ফটোস ফ্রম রিভিউ, যেমন এটা যদি আমি দেখি এটা কোনো একজন যা বায়ার কিনে এটা ছবি পাঠিয়েছে, যেমন এটা কিন্তু একটা লাইভ মকআপ, তাই না? সো এইভাবে আমি দেখি, যেমন এই যে এটা একটা বায়ার কিনে পাঠিয়েছে, এটাও একটা লাইভ মকআপ। সো আমি কিন্তু এই লাইভ মকআপগুলো নিয়ে কিন্তু খুব ইজিলি মার্কেটিং করতে পারি। ওকে, এইভাবে আমরা তাহলে লাইভ মকআপগুলো নিয়ে সুন্দর মতো মার্কেটিং করতে পারি এবং এই মার্কেটিং করার জন্য আমরা দুইটা ওয়ে আমরা ফলো করতে পারি। প্রথমত হলো আমরা এখান থেকে লাইভ মকআপগুলো নিব এবং সেভ করে আমরা যেটা করবো সেটা হলো যে আমরা সেভ করে এই মকআপটা নিয়ে মার্কেটিং করবো এবং যেহেতু এই ডিজাইনটা মোটামুটি ভালো, তেমন একটা কঠিন ডিজাইন না, মোটামুটি যারা ডিজাইন পারেন তারা এরকম একটা ডিজাইন করে এই মকআপ দিয়ে আমরা ইজিলি মার্কেটিং করতে পারি। এটা একটা ওয়ে আছে যে আমরা এই মকআপগুলো খুঁজবো এবং সেই রকম একটি ডিজাইন করে আমরা মার্কেটিং করতে পারি। এটা একটা ওয়ে। এবং আমরা এরকম মকআপের এখান থেকে আমাদের হিউজ মকআপ পাবো আমরা। যেমন আমরা যদি এটার মধ্যে গেলাম, আমরা যদি এটার মধ্যে যাই তাহলে এখানে আমরা নিচের দিকে আসি, ফটোস ফ্রম রিভিউ, এই যে এটা একটা মকআপ, তারপর এইটা একটা মকআপ, যদিও এই যেমন এটা হলো আমরা যদি দেখছি কি ড্যাশ জব লোডিং, আমরা কী করতে পারি এরকম একটা ডিজাইন করে আমরা মার্কেটিং করতে পারি, তাই না? সো এগুলো কিন্তু আমরা ইজিলি আমরা একটা লাইভ মকআপ পেয়ে যাচ্ছি এখান থেকে এবং এগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে মার্কেটিং করতে পারছি। এখন আরেকটা ওয়ে কি, ধরলাম আমরা আমাদের লাইভ মকআপগুলো করছি কিন্তু আমরা এই প্রোডাক্টের জন্য আমরা মার্কেটিং করবো না, আমরা অন্য নিশের জন্য মার্কেটিং করবো। সেক্ষেত্রে আমরা এটাকে একটু সেভ করে নিব। সেভ করে নিয়ে আমরা ফটোশপে সামান্য একটু কাজ করে আমরা আমাদের নিশের এই ডিজাইনটা এখানে বসাই দিতে পারি। সেটার জন্য কী করতে হবে আমাদের, ওকে, তাহলে আমরা কী করতে পারি, এই যে ফাইলটাকে নামালাম আমরা, ওই ফাইলটাকে এখন আমরা যেমন একটু
করলাম, এই ফাইলটাকে আমরা নামালাম, কিন্তু এই ফাইলটাকে কিসে দেখাচ্ছে আমরা যদি দেখি, যেমন আমরা এই ফাইলটাকে যখন ডাউনলোড করলাম কিসে ছিল, আমরা সেভ ইমেজ করলাম আমরা, তখন দেখছি এটাকে WBP ফাইল, আমরা এটাকে জেপিজিতে একটু কনভার্ট করে নিই। সো জেপিজিতে আমাদের কনভার্ট করতে গেলে আমরা গুগলে গেলে অনেক পাওয়া যাবে, WBP টু জেপিজি এটা লিখে আমরা যদি করি, এই দেখুন আমাদের অনলাইনে অনেকগুলো টুলস পাওয়া যাবে, এখান থেকে আমরা খুব সহজে আমরা কনভার্ট করে নিতে পারি আমাদের ফাইলটাকে জেপিজিতে। সো আমি এখানে যাবো, আমার ডিজাইনটা দরকার, ওকে আমি আপলোড করতেছি। আপলোড হওয়ার পরে এই ফাইলটা কিন্তু আমি জেপিজিতে করতে চাই, তাই না? সো আমি এটা কনভার্ট জেপিজি করলাম। সো আমার এই ডিজাইনটা এখন জেপিজিতে কনভার্ট হয়ে গেল। সো এখন আমি এটাকে সেভ করে নিই। এই যে আমাদের সেভ অপশন, আমরা এখান থেকে এটাকে কোথায়, এই যে আমরা সেভ করে নিলাম আমরা এই ফাইলটাকে। ওকে, এটাকে সেভ করে আমরা টেক্সটে নিয়ে গেলাম, আমরা এই WPP ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের আর লাগতেছে না জেপিজি ফাইল। এখন আমরা এটাকে ফটোশপে একটু হালকা কাজ করে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে আসার পর আমরা সিম্পলি এখান থেকে কী করতে পারি, এই যে আমাদের যে ক্লোন স্ট্যাম্প টুলটা আছে, যারা সব ভালো পারে, নিখুঁতভাবে পারে, এই টুলটাকে ইউজ করে আমরা এটাকে আমরা এভাবে আস্তে আস্তে পুরো ব্যাপারটাকে তুলে দিতে পারি। তুলে দিয়ে এখানে জাস্ট এইভাবে আমরা আস্তে আস্তে ক্লিন করে ফেলবো। ক্লিন করে আমরা এখানের মধ্যে আমাদের ডিজাইনটাকে প্লেস করে দেবো, রাইট? ওকে, আমি পুরোটা করে দেখাচ্ছি না, মানে একটু সময় নিয়ে এভাবে আমরা ক্লোন টুল দিয়ে আমরা এটাকে পুরোপুরি মুছে দিব, এবং মুছে দিয়ে আমরা আমাদের নিচে যে ডিজাইনটা এখানে আমরা বসা দেবো। সো আমরা এই ওয়েতেও আমরা আমাদের নিচে ডিজাইনগুলো লাইভ মকআপে করে মার্কেটিং করতে পারি। সো এইভাবে আমরা লাইভ মকআপে করে মার্কেটিং করবো ইনস্টাগ্রামে বা যাই হোক ফেসবুক গ্রুপে, তাহলে আমরা খুব ভালো একটা রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।